নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আমবাসা মহকুমার কমলাছড়া ভিলেজ কমিটির অন্তর্গত ধনছড়াতে জলধারা যাত্রা পথ চলা শুরু হয়েছে। ফলক উন্মোচন করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জলধারা যাত্রার আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, SLN ACEO শরদিন্দু দাস, সঙ্গে ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেববর্মা, অনুষ্ঠানের আহ্বায়ক জয়াপ্রভা দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। এলাকার কৃষকদের উন্নয়নের জন্য এই জলাধারা যাত্রা নির্মাণ করা হবে এলাকায়, এমনটাই মত। তবে বিস্তারিত কি রয়েছে শুনুন। এটি ত্রিপুরায় যে এগ্রিকালচারের অধীনে আছে সেই সোসাইটির আমাদের মিস্টার শরদিন্দু দাস, যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি উপস্থিত আছেন। আমাদের এসএস সাহেবা আছেন এই আমবাসা ইয়েতে। এখানে ওয়াটার বডি সোসাইটি যে অত্র এলাকাতে ওয়াটার বডি ক্রিয়েশন, এবং এটা সাধারণত কি ওয়াটার বডি যখন ক্রিয়েশন হয় এইটা অত্র এলাকার বিভিন্নভাবে সেটাকে ব্যবহার করা হয়। কেউ কৃষির জন্য ব্যবহার করবে, আমাদের যে কিনা বলে জীবজন্তু, গৃহপালিত জীবজন্তু, অন্যান্য যেগুলি পশু পাখি, এখান থেকে এই ওয়াটারশেড বডি থেকে তারা সেই বেনিফিটটা নিতে পারবে। কারণ এই যে বন জঙ্গলগুলি যেটা আছে এটার সঙ্গে কিন্তু ওয়াটারশেড বডি যদি আমরা তৈরি না করতে পারি, জল স্তর এমনিতেই মাটির নিচের স্তর থেকে নেমে যাচ্ছে, এবং এটার জন্য ভালোভাবে ডিস্ট্রিবিউশন হয়। কারণ হচ্ছে জল যখন জমে কোনো একটা পার্টিকুলার জায়গাতে, এটা কিন্তু ওই জায়গাতে শুধু থাকে না, এটা পার্কুলেট করে ওই এরিয়াতে বিভিন্ন জায়গাতে এটা ছড়ায়। এবং এটা যদি আমরা না করতে পারি তাইলে কিন্তু এই ইকোলজিক্যাল ব্যালেন্স থেকে শুরু করে আমাদের নিজস্ব জনজীবন থেকে শুরু করে এফেক্ট হয়। এইটা যেন ব্যালেন্স থাকে, এটার প্রয়োগ যেন হয় আমাদের মধ্যে, যেন এটা আমরা আরো ছড়িয়ে যেন দিতে পারি। এবং উন্নয়ন, এটাই উন্নয়ন অ্যাকচুয়ালি, মানে শুধুমাত্র রাস্তাঘাট করলে উন্নয়ন হবে না। এই যে এগ্রিকালচারের আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তবে এদিন ফলক উন্মোচনের মধ্য দিয়ে জলধারার আনুষ্ঠানিক সূচনা এবং একই সঙ্গে এদিন মঞ্চের অনুষ্ঠান শেষে জলধারা যাত্রার প্রচারে এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিধায়ক অবশ্য বলেছেন যে এই জলধারা যাত্রা উন্নয়নের আরেকটি ফলক, এবং সেই সঙ্গে এটি নির্মাণ হলে এলাকার কৃষক থেকে শুরু করে যারা পশুপালন করছে তারাও এতে করে উপকৃত হবেন আগামী দিনে, এমনটাই মত রেখেছেন এলাকার স্থানীয় বিধায়ক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।